আসসালামু আলাইকুম। লিনা কিচেনের স্বাগতম। আপনাদের জন্য আজকে তুলতুলে পরোটা কিভাবে বানাই রেসিপি নিয়ে আসছি। এখন ডোটা বানাই রেখে দিছি। এখন গোল আকারের রুটিটা বানাই। হালকা একটু তেল দিয়ে মালিশ করি, তারপরে চারিদিকে বটি। কীভাবে বানাই দেখেন আপনারা, আস্তে আস্তে দেখতে থাকেন। হ্যাঁ, এভাবে আমরা কয়েকটা পরোটা আস্তে আস্তে সুন্দরভাবে বেলে রেখে দেব। বাকিটা দেখতে থাকেন আপনারা। পরোটাগুলো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বেলে নেবেন। বেলে সুন্দর করে একটার সাথে একটা যেন না লাগে, সুন্দর করে একটা পাত্রে রেখে দিবেন। পরোটাগুলো আস্তে আস্তে আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। দেখেন যখন সুন্দর করে চারকোনা হয়, তারপরে একটার সাথে একটা যেন না লাগে। 8-10টা পরোটা বেলে রেখে দিবেন। তারপরে আস্তে আস্তে হালকা করে ভেজে নেবেন। একটু তেল দিতে থাকুন। আপনারা দেখুন আমার পরোটাগুলো এখন পুরোপুরি ক্লিয়ার বেলে নিয়েছি। দেখেন 8-10টা পরোটা। এখন আমি কীভাবে ভাজি দেখেন পরোটাগুলো। দেখেন এখন আস্তে আস্তে ফ্রাইপ্যানটা চুলায় বসাবে, তারপরে একটু হালকা উপরে তেল দিয়ে পরোটাগুলো কীভাবে আমি আস্তে আস্তে ভেজে নিই, একটার সাথে একটা যেন না লাগে। একটু হালকা হলে তারপর উল্টে দিবেন। তারপর আস্তে আস্তে খুন্তি দিয়ে হালকা হালকা চেপে তারপরে 5-6 সেকেন্ড পর পর ঘন ঘন উল্টে দিবেন। দেখেন পরোটা কীভাবে কি সুন্দর তুলতুলে হয়। দেখেন আপনারা, খেতে অনেক ভালো লাগবে। বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন আপনারা, বাচ্চারা অনেক পছন্দ করে। কম সময়ের মধ্যে পরোটাগুলো তাড়াতাড়ি ভেজে নিতে পারবেন। হ্যাঁ, আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। দেখুন এখন পরোটা সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখেন পরোটাগুলো কি চপ তুলতুলে, খেতে অনেক ভালো লাগবে বাচ্চাদের। সবাই খেতে পারেন বানিয়ে আপনারা। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এগুলো।